ওদিকে সাধনের মনে নানা রকম প্রশ্নের উদ্রেক হতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, এই কাকতাড়ুয়াটা কে? কি বা তার সম্পর্ক মালতীর সাথে? সে কি আদৌ মানুষ নাকি অন্য কেউ? এসব ভাবতে ভাবতে সাধনের চোখে ঘুম নেমে এলো। পরের দিন সকালে সাধনের ঘুম ভাঙতেই, আমার সাথে বিয়ের আগে আপনার মেয়ের সঙ্গে যে অন্য কারোর প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল সেটা তো জানানো আমাকে একবার উচিত ছিল আপনার। এসব কি কথা বলছো তুমি? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুনুন, আমি সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করি। কাল রাতে আপনার মেয়ের সঙ্গে সে দেখা করতে এসেছিল। আমি চিৎকার করতে সে পালিয়ে যায়। কি বলছো এসব? না 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 না, এসব কিছু মিথ্যে। এই সব কিছু যদি মিথ্যা হয় তাহলে সত্যিটা কি? আমি সেটাই জানতে চাই। ওই কাকতাড়ুয়াকে, কি সম্পর্ক তার মালতীর সাথে? দাঁড়াও দাঁড়াও, আমার মুখে সবটা শোনো। তারপর তোমার যদি মনে হয় যে আমার মেয়ে দোষী, তাহলে আমি আর তোমাকে আটকাবো না। তোমার যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নিও। আর কি শোনার বাকি আছে বলতে পারেন? ঘটনাটা আজ থেকে 1 বছর আগের। ঘটক মশাই মালতীর জন্য একটা সম্বন্ধ এনেছিলেন। তারপর যাই বলুন মিনতি দেবী, আপনার মেয়ের জন্য এমন সুপাত্র আর একটাও পাবেন না, বুঝলেন? এই জমিদার বাবু নিজে মালতীকে পছন্দ করেছেন। এ তো আমাদের পরম সৌভাগ্য যে আমার মেয়ে জমিদার বাড়ির বউ হবে। তাছাড়া কানাঘুষো শুনেছি জমিদার বাবুর ছেলের চরিত্র খুব একটা ভালো নয়। আহা, আপনি ভুল শুনেছেন। এই স্বভাব চরিত্রের দিক থেকে কেশবচন্দ্র খুবই ভালো মানুষ। আর তাছাড়া এই লোকের কাজই তো হচ্ছে সমালোচনা করা। তাছাড়া আজকালকার দিনে কেউ কি কারোর ভালো দেখতে পারে? হ্যাঁ, একদম পারে না। বুঝতেই তো পারছেন ঘটক মশাই, হাজার হোক আমি মেয়ের মা। আমি যদি মেয়েকে সুপাত্রের হাতে তুলে না দিতে পারি, তবে যে মরেও শান্তি পাবো না। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মিনতি দেবী, আপনার মেয়ে সুখেই থাকবে। পাশের গ্রামের চৌধুরীদের মেয়ে মালতীর সাথে তোর বিয়ে ঠিক করেছি। বাবা, কি বলছো? বিয়ে? আমাকে না জানিয়ে তুমি বিয়ে ঠিক করে ফেললে? এটা মোটেও ঠিক করনি তুমি। তুই কি জানিস তোর এই দুর্নীতি, মদ্যপান, উদাসীনতা